মিডিয়ার সামনে অয়নের মুখোশ খুলে দিয়ে সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করলো ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ময়না কলেজে আসে। তখন ক্লাসরুমে গেলে সবাইকে বসে থাকতে দেখে ময়না পুরো চমকে যায়। তখন নিজেকে শান্ত রেখে ময়না ঢোকার চেষ্টা করে, কিন্তু কেউ ময়নাকে ক্লাসরুমে ঢুকতে দেয় না। তখন ময়না বলতে থাকে, কি হলো, আমাকে ক্লাসে কেন ঢুকতে দিতেছো না তোমরা? তখন অয়ন বলতে থাকে, না, তোমার সঙ্গে আমরা কেউ ক্লাস করব না, আমরা এটা ঠিক করেছি, বুঝতে পেরেছো? তখন ময়না বলতে থাকে, দেখো, তোমরা যে এই সবকিছু করছো সেটা আমি জানি, আর তোমরা এখনো যে আমার বাড়ি করার লেগে অনেক চেষ্টা করতেছো সেটাও আমি জানি। তখন অয়ন বলতে থাকে, এখনো আমাদের দোষ দিচ্ছ তুমি? এত বড় সাহস তোমার? তখন ময়না বলতে থাকে, হ্যাঁ, তাহলে তোমরা ক্লাস করবে না, তোমরা বেরিয়ে যাও, আমাকে ভিতরে ঢুকতে দাও। তখন এই কথা শুনে অয়নরা পুরো চমকে যায় আর বলতে থাকে, এত বড় সাহস তোমার? প্রিন্সিপাল প্রিন্সিপাল তোমাকে ঢুকতে বলেনি আজকে। তখন ময়না বলতে থাকে, কালকে প্রিন্সিপাল স্যার আমাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে? তখন অয়ন বলতে থাকে, কালকের কথা কালকে চলে গেছে, আজকে আজকে কি তোমাকে বলেছে ক্লাস করতে আসতে? তখন ময়না বলতে থাকে, মানে? তখনই প্রফেসর সেন সেখানে চলে আসে আর সে বলতে থাকে, তোমরা সবাই চলো, ওকে ঢুকতে দাও। তখন অয়ন বলতে থাকে, কি বলছেন স্যার, ও ঢুকবে আর আমরা? তখনই প্রফেসর সেন বলতে থাকে, ও ঢুকুক না ক্লাসরুমে, আমি তো আজকে ক্লাস করাবো না, চলো। এই বলে ওদেরকে নিয়ে বেরিয়ে চলে যায়। তখন ময়না ক্লাসরুমে বসে পড়ে আর বলতে থাকে, না, আমি কিছুতেই এখান থেকে বের হবো না, কিছুতেই না, ওরা ক্লাস করুক বা না করুক, আমি কিছুতেই এখান থেকে বের হব না। ওইদিকে দেখা যাবে রৌদ্রের সামনে, রৌদ্রের বাবার সামনে মেজমা বলতে থাকে, বিয়েটা দিয়েই তো দিদি ভুলটা করেছিলে তুমি, গুঞ্জাকে বাদ দিয়ে ময়নার সঙ্গে বিয়ে দিয়েছিলে। গুঞ্জাকে তোমার কখনোই পছন্দ ছিল না। তুমি গুঞ্জা শহরের মেয়ে ভেবেছিলে তোমার ছেলেকে তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবে, সংসারটা ভালো করে করবে না, সেজন্যই তো গুঞ্জাকে কখনোই পছন্দ করনি, তাই তো মাস্টারের মেয়ের সঙ্গে রৌদ্রের বিয়ে দিয়েছো। কিন্তু দেখো কি করে আমাদের মুখটা পুরোলো। তখনই বড়মা বলতে থাকে, আচ্ছা মেজো, তুই চুপ করবি? তখনই মেজো মা বলতে থাকে, আচ্ছা, আমি তো চুপ করেই আছি, আসলে আমি একটু সত্যি সত্যি কথা বলি তো, সেই জন্য তোমার ভালো লাগে না। অন্তত গুঞ্জা রৌদ্রকে ভালো তো বাসতো, রৌদ্রের মুখে মুখে এরকম করে তর্ক করতো না তো, কোনোদিনও তর্ক করতো না। দেখো গুঞ্জা হলে কি এভাবে রৌদ্রকে ছেড়ে চলে যেত? ওই মেয়েকে কি না কি বললো, তাতে মেয়ে নিজেকে প্রমাণ করবে বলে বাড়ি থেকে বেরিয়ে গেল, এত বড় সাহস। তারপর রৌদ্র নিজের খাবার রেখে সেখান থেকে উঠে চলে যায়। তখন বড়মা বলতে থাকে, দেখলি তো, ছেলেটাকে খেতেও দিলে না শান্তি মতো। তখনই মেজমা বলতে থাকে, হ্যাঁ দিদি, আমি না হয় একটু সত্যি কথা বলি। আচ্ছা দাদা, আমি কি ভুল কিছু বলেছি? তখন রুদ্রের বাবু বলতে থাকে, না, তুমি ভুল কিছু বলনি, ঠিকই তো বলেছে রঞ্জা, ও তো ঠিক কথাই বলেছে। যা শুনে বড়মা পুরো চমকে যায়। ওইদিকে দেখা যাবে ময়না চুপ করে বসে থাকে। অন্যদিকে ময়নার বাবাকে দেখে প্রিন্সিপাল মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, উনি এখানে? আবার ওরা কোনো গন্ডগোল পাকালো নাকি? তারপরে ময়নার বাবার কাছে এসে প্রিন্সিপাল বলতে থাকে, কি ব্যাপার, আপনি এখানে? তখনই ময়নার বাবা বলতে থাকে, আসলে ময়নারে না এখানে সাইরা দিতে আইছিলাম, কলেজে পৌঁছাই দিয়ে গেলাম, তাই ভাবলাম আপনার সঙ্গে তো আমার দেখা হয় নাই, তাই দেখা করতে আইছিলাম। আসলে আমি ভাবছি ময়নারে নিয়ে শহরেই থাকবো, তাই আপনি যদি একটা হোস্টেলের ব্যবস্থা করে দিতেন। তখনই প্রিন্সিপাল বলতে থাকে, না, সেটার আর দরকার পড়বে না। তখনই ময়নার বাবু বলতে থাকে, কি বলছেন আপনি? তখনই প্রিন্সিপাল বলতে থাকে, হ্যাঁ। তখন ক্লাসের সবাই সেখানে চলে আসে। অয়নদের দেখে প্রিন্সিপাল বলতে থাকে, এ কি, তোমরা এখানে? তখনই অয়ন বলতে থাকে, হ্যাঁ স্যার, আপনাকে তো আমরা যা জানানো জানিয়ে দিয়েছি, কিন্তু ধানসিঁড়ি ধানসিঁড়ি আমাদেরকে সেখান থেকে বের করে দিয়ে নিজে একাই ক্লাসরুমে বসে আছে। তখনই প্রিন্সিপাল বলতে থাকে, কি বলছো তোমরা? তখন প্রফেসর সেন বলতে থাকে, হ্যাঁ স্যার, ধানসিঁড়ি জোর করে ক্লাসরুমে ঢুকে পড়েছে। তখন প্রিন্সিপাল বলতে থাকে, দাঁড়াও আমি দেখছি। এই বলে ক্লাসরুমের দিকে যেতে থাকে প্রিন্সিপাল, সাথে সাথে অয়নরা সবাই মিলে যায়, ময়নার বাবাও যায়। তারপরে ক্লাসরুমে গিয়ে ময়নাকে দেখে প্রিন্সিপাল বলতে থাকে, ধানসিঁড়ি তুমি এখানে? তখন ময়না বলতে থাকে, হ্যাঁ স্যার, দেখেন না, ওরা আমার সঙ্গে কেউ ক্লাস করতে চাইতেছে না, তাইলে আমি কি করে ক্লাস করব বলুন? তখনই প্রিন্সিপাল বলতে থাকে, না, সেটার আর দরকার পড়বে না, তোমাকে এই কলেজ থেকে এক্ষুনি আমি বের করে দিলাম, তোমাকে রাস্টিকেট করা হলো। যা শুনে ময়না পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছেন স্যার, আপনি না কালকে আমাকে বললেন যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, তাহলে আর একটা সুযোগ দিবেন? তখনই ময়না বাবা বলতে থাকে, স্যার, আপনি না কালকে বললেন যে ওকে আরেকটা সুযোগ দিবেন, তাহলে? তখনই প্রিন্সিপাল বলতে থাকে, দেখুন, আমি একটা সুযোগ দেব বলেছিলাম, কিন্তু স্টুডেন্টরা দেখছেন তো কি অবস্থা করছে, ওর সঙ্গে কেউ ক্লাস করতে চাইছে না, তাহলে একজনের জন্য তার আমি সবাইকে নষ্ট করতে পারি না। আর এখানে কিছু কিছু প্রফেসরও জানিয়েছে যে ওকে ক্লাস করাবে না। তখন এই কথাতেই ময়না কান্না করতে থাকে আর হাত জোড় করে প্রিন্সিপালকে বলতে থাকে, স্যার, এটা আমার স্বপ্ন, আমার স্বপ্নের জন্য এই কারণে অনেক কিছু আমার কাছ থেকে হারিয়ে গেছে, সবকিছু আমি হারিয়ে ফেলেছি, শুধুমাত্র এই স্বপ্নটাকে আঁকড়ে ধরে বসে আছি স্যার,
প্লিজ আমার সঙ্গে এরকম একটা কাজ করবেন না। আপনি যদি আমাকে রাস্টিকেট করেন আমি কোথাও ভর্তি হতে পারবো না। আমার সারাটা জীবন শেষ হয়ে যাবে। আমার স্বপ্নের কি হবে তাহলে? তখন প্রিন্সিপাল বলতে থাকে, দেখো, একা তো আর ডাক্তার হওয়া তোমার স্বপ্ন নয়। এই ছেলে মেয়েগুলোরও স্বপ্ন। তাহলে তোমার জন্য তার সবার ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারি না ধানসিঁড়ি। তাই তুমি এখান থেকে বেরিয়ে যাও। তোমাকে আমি বের হতে বলেছি, বেরিয়ে যাও। তখনই ময়না অবাক হয়ে যায়। তারপরে ময়না মুখের উপর বলে ওঠে, না, আমি কোত্থাও যাবো না। তখন এই কথা শুনে প্রিন্সিপাল সহ সবাই চমকে যায়। তখন প্রফেসর সেন বলতে থাকে, কি, তুমি প্রিন্সিপাল স্যারের মুখে মুখে কথা বলছো? উনি তোমাকে চলে যেতে বলছে আর তুমি বলছো যাবে না? তখন ময়না বলতে থাকে, না, যে দোষটা আমি করিনি সেই দোষটা আমি কেন মেনে নেব? এখন যদি আমি এখান থেকে চলে যাই তাহলে আমাকে দোষটাই মেনে নেওয়া হবে। না, আমি তো কোনো দোষ করিনি। আমি তো বলছি আমি দোষটা করিনি। আমি প্রমাণ করে দেব। তখন প্রিন্সিপাল বলতে থাকে, এটা কোনো কোর্ট নয় যে তুমি প্রমাণ করে দেবে। আর তোমার সঙ্গে এটা বারবার কেন হয়? তোমার খাতার নিচে টুকলি পাওয়া যায়। তখনই ময়না বলতে থাকে, স্যার, সেটা তো আমি প্রমাণ করে দিয়েছি যে আমি টুকলিখান করিনি। তখনই প্রিন্সিপাল বলতে থাকে, দেখো, তুমি আসার পর থেকেই এই ঝামেলাগুলো সৃষ্টি হয়েছে। তাই এই ঝামেলাগুলো তুমি না থাকলে কোনো কিছু হবে না। আমি চাই না প্রতিদিন এই ঝামেলাগুলি হোক। তখন ময়না বলতে থাকে, না স্যার, আমি তো চলে যাবই, আপনার কথা আমি রাখবো, কিন্তু আমি নিজেকে প্রমাণ করার পরে। আমি নিজেকে প্রমাণ করে তারপরে এখান থেকে চলে যাব। আমি নিজেকে প্রমাণ না করে কোথাও যাব না। তখন এই কথা শুনে প্রিন্সিপাল রেগে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে ময়নার কাছে সীমা সজল ওরা আসে। তখনই ময়না বলতে থাকে, সীমা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমরা দুজন আমাকে সাবধান করেছিলে, আমি না বুঝতে পারিনি। তখন সীমা বলতে থাকে, না না ধানসিঁড়ি, আমরা বুঝতে পেরেছি। আমি জানতাম যে অয়ন এরকম একটা কিছু করবে, আর এটা যে অয়নের চাল সেটা তো আমরা বুঝতেই পারছি। তুমি না কিছুতে হাল ছাড়বে না, তোমাকে প্রমাণ করতে হবে ধানসিঁড়ি। তখন ময়না বলতে থাকে, হ্যাঁ, আমি প্রমাণ করবই। আমার সঙ্গে তোমরা থাকবা তো? আসলে আমার আর তোমার সাথে তো শুধু থাকলে হইব না, আরো মানুষ জড়ো করতে হবে আমাকে। আরো মানুষ জড়ো করে তারপরে এই কলেজে আমাকে টিকে থাকতে হবে। তাহলে যদি আমি টিকে থাকতে পারি, আমি নিজেকে প্রমাণ করবই। তখন সীমা বলতে থাকে, আচ্ছা, তুমি নিজেকে প্রমাণ করতে পারবে তো ধানসিঁড়ি? তখন ময়না বলে, হ, পারমু। তারপরে ময়না বাইরে চলে যায়, সিনিয়রদের সাথে কথা বলতে থাকে। ওইদিকে দেখা যাবে প্রিন্সিপালকে সবাই এসে বলতে থাকে, স্যার, আপনি বেরিয়ে চলে আসলেন। তখন প্রিন্সিপাল বলতে থাকে, কি করব আমি, কি করব? ওই মেয়ে জিদ ধরে বসে আছে, দেখছো না? আমি এখন রৌদ্রকে ফোন করব। রৌদ্রই যা করার করবে। তারপরে দেখা যাবে ময়না সিনিয়রদেরকে বলতে থাকে, দেখুন, আমি নিজেকে প্রমাণ করব বলেছি। আমি এই কাজগুলো করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু ওনারা আমাকে প্রমাণ করতেই দিচ্ছে না। ওনারা বলছে আমাকে এই কলেজ থেকে বের করে দিতে, বেরিয়ে যেতে। তাহলে বের করে দিলেই তো ওনাদের ঝামেলা মিটে যায়। ওনারা কোনো ঝামেলায় যেতে চাইছে না। কিন্তু আমার কেরিয়ারটা তো শেষ হবে। কেন আমি কেরিয়ারটা শেষ করব বলুন তো? আর ওনারা যত আমাকে জোর করে বের করে দিতে চাইছে তত আমার জেদটা বাড়ছে। তখনই একজন বলতে থাকে, অয়নকে তো আমি চিনি। অয়ন এর আগেও অনেকজনের সাথে এরকম করেছে। আর অয়ন আমার পাড়ার ছেলে। তাই আমি জানি। আচ্ছা, তুমি প্রমাণ করতে পারবে তো ধানসিঁড়ি? তখন ময়না বলতে থাকে, হ্যাঁ, আমি প্রমাণ করতে পারবো। তখনই একটা ছেলে শুনে দৌড়ে প্রিন্সিপালের কাছে খবর বলতে যায়। ওইদিকে প্রিন্সিপাল রৌদ্রকে ফোন করে বলতে থাকে, ধানসিঁড়ি রীতিমতো আমার মুখের উপর সবটা না করে দিয়েছে। কিন্তু এখানে কোনো স্টুডেন্ট ওর সঙ্গে পড়ালেখা করতে চাইছে না। এখন আমি কি করব বলো? তোমার রিকোয়েস্টে আমি ওকে ভর্তি করার ব্যবস্থা করেছিলাম। এখন কি করব? তখনই ছেলেটা এসে বলতে থাকে, স্যার, ধানসিঁড়ি বাইরের সিনিয়রদের সঙ্গে কথা বলছে, ওদেরকে নিজের দলে টানার চেষ্টা করছে। তখনই প্রিন্সিপাল বলতে থাকে, শুনেছো রৌদ্র, শুনেছো? ধানসিঁড়ি আমার বিরুদ্ধে সবাইকে জড়ো করছে। তুমি এসো, এখনই এসো। তখনই রৌদ্রর ফোনটা রেখেই রৌদ্র রেগে যায়। আর তখন বড় মা বলতে থাকে, কি হয়েছে রোদ? তখন রৌদ্র বলতে থাকে, ওখানেও ময়না গিয়ে ঝামেলা শুরু করছে। না, আমাকে যেতে হবে। আজকের শেষ, আমাকে দেখতে হবে। এই বলে রৌদ্র রেগে বেরিয়ে যেতে লাগে। তখনই বড় মা বলতে থাকে, না, আমাকে যেতে হবে, আমি যাবই। এই বলে বড় মাও বেরিয়ে চলে যায়। তখনই মেজো কাম্মার মুখটা ছোট হয়ে যায়। তো বন্ধুরা, এবার কি ময়না পারবে নিজেকে প্রমাণ করতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও।